আপনারা জানেন খুব দুর্ভাগ্যজনকভাবে তারাতলায় একটি বিপর্যয় ঘটেছে এবং যে বিপর্যয়ে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 5 জন মারা গেছে এবং এই বিপর্যয়ের ঘটনায় 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অর্থাৎ ঘন্টা খানেকের মধ্যে কিন্তু পুরো পুলিশকে অ্যাকশনে দেখা গেল। অর্থাৎ এই যে তারাতলার এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই যে ঘটনা খুবই দুঃখজনক ঘটনা, যেখানে এই বিপর্যয় একটা ঘটনা ঘটেছে যেখানে একাধিক মানুষজন আহত হয়েছে এবং 5 জনের মতো বা 5 জন মানুষ মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। তবে সবই হয়েছে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জমানায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জমানায় এই যে বাড়ির বা এই যে নির্মীয়মান যে বা অর্থাৎ যে ওয়্যার হাউসটি নির্মাণ করা হচ্ছিল যে কোম্পানির তরফ থেকে বা যারা টেন্ডার নিয়েছিল বা পৌরসভার থেকে যারা পারমিশন দিয়েছিল, সেটা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে যে কিভাবে তারা পারমিশন দিয়েছিল, ঠিকভাবে সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছিল কিনা, সেই নিয়ে একাধিক অভিযোগ আসছে। এবং তৃণমূল কংগ্রেসের জমানায় যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেস, বা যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সেটা এবার তৃণমূল কংগ্রেসের যে কঙ্কালসার যে অবস্থা গত 15 বছরের জমানায় তারা পশ্চিমবঙ্গে তৈরি করেছিল, সেটা কিন্তু এবার ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। তাই পশ্চিমবঙ্গের যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আগামী 31শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে যত নির্মাণ হচ্ছে সব নির্মাণ বন্ধ রাখতে হবে এবং সেইগুলো অডিট করাবে এবং অডিট করার পর সেইগুলো খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পরে তারপরে আবার নতুন করে নির্মাণ করার প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে নতুন সরকারের তরফ থেকে। অর্থাৎ এতদিন তৃণমূল কংগ্রেসের জমানায় যেখানে যেখানে পারমিশন দেওয়া হয়েছিল, যেখানে বহুতল আবাসন থেকে শুরু করে ফ্যাক্টরি বা অন্যান্য যে সকল নির্মীয়মান বাড়িগুলো নির্মাণ ছিল, সেগুলো আপাতত সমস্ত কাজ বন্ধ রাখতে হবে আগামী 31শে জুলাই পর্যন্ত এবং 31শে জুলাইয়ের পর তারপরে সেটা জানিয়ে দেওয়া হবে বা নতুন এই যে সরকারের তরফ থেকে যখন সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হবে সমস্ত কিছু, অর্থাৎ যে ব্যবহার সামগ্রী ঠিকঠাক ভাবে সেগুলো ব্যবহার করা হয়েছে কিনা, বাড়ির প্ল্যান ঠিকঠাক হয়েছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখার পরে তবে পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, যখন কোনো বিপর্যয় ঘটতো সেখানে পুলিশের ওপরে বেশি ভরসা রাখতো। অর্থাৎ বিপদের সময় দেখা গেছে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিল বা ছিলেন, তখন সেনাবাহিনীকে খুব একটা ডাকা হতো না, পুলিশের ওপরে বেশি ভরসা করে রাখতো। যদিও সময় কিন্তু অনেকটাই লাগতো পুলিশের তরফ থেকে সেই সব কাজ অর্থাৎ ঠিকঠাক ভাবে করতে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে নতুন মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিন্তু উদ্ধার কার্যে একদম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কার্যত বলা যেতে পারে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং তিনি যে নির্দেশ দিয়েছেন সেই মতো সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ এবং কেন্দ্রীয় যে সকল সংস্থাগুলো রয়েছে, যারা ইমার্জেন্সি পরিস্থিতিতে যারা এইসব কাজগুলোতে খুবই পারদর্শী, তারা ঝাঁপিয়ে পড়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ থেকে শুরু করে একাধিক এজেন্সি তারা এই উদ্ধার কার্যে ঝাঁপিয়েছে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে রিকভার বা উদ্ধার করতে পেরেছে এবং উদ্ধার করে তারা হসপিটালে পাঠিয়েছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন ইতিমধ্যে মারা গেছে এবং বেশ কয়েকজনকে তাদেরকে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা চলছে কলকাতার এসএসকেএম হসপিটালে। তবে পশ্চিমবঙ্গের এই যে দুর্ঘটনার পরে যে মুখ্যমন্ত্রী যেভাবে বিষয়টি তদারকি করছেন এবং যেভাবে তিনি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে বা সেনাবাহিনীকে যেভাবে এই উদ্ধার কার্যে নামিয়েছে, যা নিঃসন্দেহে বলা যেতে পারে খুবই তাৎপর্যপূর্ণ বা প্রশংসনীয়। তবে এই যে তৃণমূল কংগ্রেসের জমানায় যা দুর্নীতি ঘটেছে, যেখানে স্থানীয় যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ কিন্তু ঘটছে যে টাকার বিনিময়ে হোক বা নিম্নমানের পণ্য সামগ্রী সেখানে ব্যবহার করা হচ্ছে, বা পৌরসভার থেকে যারা পারমিশন দিয়েছিল, কারা কারা পারমিশন দিয়েছিল সেটাও খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ এই ঘটনার পর। এবং এই ঘটনার পর কিন্তু সেখানে পৌঁছে যান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং পৌরমন্ত্রী বা অগ্নিমিত্রা পালও সেখানে পৌঁছে যান এবং সর্বশেষে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেছিলেন ঘটনা ঘটার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও মুখ্য সচিবের তরফ থেকে শুভেন্দু অধিকারী চলে আসার পর পুরো ঘটনা সেখানে তদারকি করছেন
মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, এবং যত দ্রুত সম্ভব যারা চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করছে এবং উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কেন্দ্রের যত বিপর্যয় মোকাবিলা যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সবাইকে কিন্তু তড়িঘড়ি নামিয়েছে পশ্চিমবঙ্গের এই যে নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যেটা পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় কিন্তু খুব একটা চোখে পড়তো না। কোনো ঘটনা ঘটলে সেনাবাহিনীকে হুট করে ডাকা হতো না, যেখানে কে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইগোর কাজ করতো, তারা পুলিশের ওপরে বেশি ভরসা রাখতো। তা কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে উদ্ধার করতে অনেক সময়ও লেগে গেছে এবং বহু প্রাণহানিও ঘটেছে এইরকম ঘটনা যখন তৃণমূল কংগ্রেসের জমানায় ঘটেছিল। কিন্তু এই সরকার কিন্তু সঙ্গে সঙ্গেই কোনো কিছু যখন বিপর্যয় ঘটছে, কেন্দ্রের যে যত বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদেরকে সঙ্গে সঙ্গে নামাচ্ছে এবং যত দ্রুত সম্ভব মানুষকে উদ্ধার করে তাদের প্রাণটুকু রক্ষা করা যায় সেই চেষ্টাই চালিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তবে পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় যে দুর্নীতি, যে অর্থাৎ টাকার বিনিময়ে বিল্ডিং এর প্ল্যান পাস করানো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে একাধিক বিষয় সামনে এসেছে, বা নিম্নমানের পণ্য যে মেটেরিয়ালস ব্যবহার করা সহ একাধিক অভিযোগ, এবং তারই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এই বিল্ডিং ভেঙে পড়েছে। এমনটাই যারা বিল্ডিং এক্সপার্ট বা যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতে শোনা যাচ্ছে যে এই প্ল্যান ঠিকঠাক ছিল না, ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, নিম্নমানের পণ্য সামগ্রী বা যে সকল যে মেটেরিয়াল সেগুলো ব্যবহার করা হয়েছিল, তারপরে এই বিপর্যয় ঘটেছে। তবে এই ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের আরো একটা কুকীর্তি বলা যেতে পারে সামনে চলে এলো। তবে আপনারা কি মনে করেন, তৃণমূল কংগ্রেসের জমানায় যে একাধিক দুর্নীতি বা যে বাড়ির যে প্ল্যান পাস করানো থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে এসেছিল, এবং সেই দুর্নীতি বা সেই বলা যেতে পারে অভিযোগের আরো একটা বা জ্যান্ত উদাহরণ বলা যেতে পারে দুর্ভাগ্যজনকভাবে তারাতলায় এই যে বিপর্যয়ের যে ঘটনা ঘটলো। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।